প্রতিদিনের মতো আমার দৈনন্দিন রুটিন ফলো করলাম। সকাল 12টায় ঘুম থেকে ওঠার পর বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া। বন্ধুরা সবসময় আমাকে নিয়ে মজা করতো। এত সুন্দরী হয়েও এখন পর্যন্ত একটি ছেলেকে পটাতে পারলাম না বলে। সত্যি বলতে আমারও আফসোস লাগতো এই বিষয়টা নিয়ে, কিন্তু কখনো মনের মতো পুরুষ পাইনি। আমার বান্ধবীরা বলতো, তোর জন্য একটা খুঁজে দেবো নাকি? আমি মনে কষ্ট নিয়েও হাসি মুখে বললাম, না থাক, তার প্রয়োজন নেই। আসলে খুব প্রয়োজন বোধ করছিলাম একটি পুরুষের আমার জীবনে। কথাগুলো বলতে বলতে তাদের সাথে গেলাম ফুড কোর্টে খাওয়ার জন্য। আমার এক বান্ধবী পিৎজা, দুই বান্ধবী বার্গার এবং আমি শুধু একটি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। ইতিমধ্যে আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ড চলে আসলো। একে একে সবাই চলে গেল, আর এক মুহূর্তের জন্য আমার খুব একা একা মনে হচ্ছিল। তারপর আমিও উঠলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করি, কিন্তু আর ভালো লাগছে না। তাই বাবাকে বললাম একটি ড্রাইভারের নিয়োগ করতে। বাবাও রাজি হয়ে গেল এবং ইন্টারভিউর জন্য বেশ কিছু ড্রাইভার আসলো। তাদের ভিতর আমার নজর কাড়ল 28 থেকে 30 বছরের রোহান। পর্যায়ক্রমে সবার ইন্টারভিউ শেষ হওয়ার পর সে আসলো ইন্টারভিউ দিতে। আমি তার বায়োডাটা দেখলাম। সে উচ্চশিক্ষিত একটি ছেলে। তাকে প্রশ্ন করলাম, তুমি এত পড়াশোনা করার পরে এই চাকরির জন্য কেন এসেছো? সে বলল, ম্যাডাম, অভাবের জন্য। পড়াশোনা জানা থাকলেও বর্তমান বাজারে চাকরির খুব অভাব। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের চাকরির আশা করাটা বড় পাপের সমান। অনেক আগে বন্ধুদের সাথে শখের বসে ড্রাইভিং শিখেছিলাম, তবে এটা যে আজ এভাবে কাজে লাগবে তা কখনো ভাবিনি। আর কোনো উপায় না পেয়ে আপনার এই চাকরির বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিতে আসলাম। আমি তাকে বললাম, তাহলে চলো, তুমি কেমন পারো একটু দেখাও আমাকে। সে আমাকে বলল, ম্যাডাম, আপনি কিসের কথা বলছেন? আমি বললাম, ড্রাইভিংয়ের কথা বলছি। সে সম্মতি জানিয়ে গাড়িতে উঠল। আমি তাকে বললাম, তুমি এর আগে এত দামি গাড়ি কখনো চালিয়েছো? বন্ধুরা, আমার গাড়ির মডেল তোমাদের বলা হয়নি। আমার গাড়ির নাম হচ্ছে BMW এস ক্লাস। গাড়িটি খুব পছন্দের আমার। এই গত বার্থডেতে আমার বাবা মাকে এই গাড়িটি গিফট দিয়েছে। এর ভিতর রোহান উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, কর্মসূত্রে অনেক কয়টি গাড়ি চালানো হয়েছে, সুতরাং আপনি ভয় পাবেন না। আমি আপনাকে এবং আপনার গাড়িকে ঠিকই সামলে নেব। আমি বললাম, কথা তো ভালোই জানো, এখন ঠিকমতো গাড়িটা চালালেই হবে। মনে রেখো, এই গাড়িটা আমার খুব পছন্দের এবং আমার বাবার দেয়া অনেক মূল্যবান একটি উপহার। সে আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে আমাকে বলল, ম্যাডাম বলুন, কোথায় নিয়ে যাব আপনাকে? আমি তাকে বললাম, আমাদের এরিয়ার ভিতরে একটি চক্কর লাগিয়ে দেখাও। আমি যতটা আশা করেছিলাম তার থেকে খুব ভালোই সে ড্রাইভ করতে জানে। যাই হোক, তাকে চাকরিতে রাখা হলো এবং বলা হলো সে আজ থেকে আমাদের বাসায় থাকবে। তারপর থেকে আমি যেখানে যেতাম তাকে নিয়ে যেতাম এবং তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠলো। সত্যি বলতে আমি তাকে মনে মনে চাইতে শুরু করলাম, কিন্তু আমি এটাও জানি সে আমার ড্রাইভার। আমাদের সম্পর্ক মালিক এবং চাকর এতদূর পর্যন্ত। এমনই একদিন আমি তাকে নিয়ে আমার বান্ধবীর সাথে দেখা করতে গেলাম। আমি বান্ধবীদের কাছে গেলে তারা আমাকে প্রশ্ন করলো, এই ছেলেটা কে রে? আমি বললাম, সে আমার ড্রাইভার, এই তো কিছুদিন হলো তাকে নিয়োগ দিয়েছি। তারা অবাক হয়ে বলল, এত হ্যান্ডসাম ছেলে তো ড্রাইভার? আমরা তো ভাবলাম এবার তুই একটা ছেলে পটিয়েছিস। আমি বললাম, না রে, আমার কি আর সেই সৌভাগ্য আছে? এর ভিতর এক বান্ধবী আমাকে বলল, তোর বাসায় এত হ্যান্ডসাম একটা ছেলে থাকতে তোকে কি আর বাইরে ছেলে খোঁজা লাগে? আমি বললাম, আরে কি যাতা বলছিস, সে আমার ড্রাইভার, তার সাথে? না না, এটা কখনোই হতে পারে না। তারপর খাওয়া দাওয়া শেষে আমি সেখান থেকে উঠে চলে আসলাম এবং রোহানকে বললাম, বাসায় চলো। আর আমি গাড়িতে বসে ভাবতে লাগলাম, আমার বান্ধবীরা ভুলও বলেনি। সে আমার বয়ফ্রেন্ড না হলেও আমার দুঃখের সঙ্গী তো হতে পারে। এই সময় আমার আসলে যা প্রয়োজন হয়তো সেটা আমি তাকে দিয়ে মিটিয়ে নিতে পারবো। এসব চিন্তা করতে করতে বাসায় চলে আসলাম। এসে দেখি বাবা আমাকে বলল, মামনি, তোমাকে কিছুদিনের জন্য কলকাতা শহরে যেতে হবে আমাদের অফিসে একটি জরুরি কাজের জন্য। আমি বললাম, বাবা, কবে যেতে হবে? তিনি বলল, আগামীকাল সকালে।
তাই তুমি প্রস্তুত থেকো। আমি বললাম ঠিক আছে বাবা। আমি এই কথা জানানোর জন্য আমি রোহনের রুমের দিকে গেলাম। গিয়ে দেখি সে তার জামা কাপড় বদলাচ্ছে। পিছন থেকে দেখে আমার কেমন যেন হতে লাগলো। এই প্রথম আমি কোনো পুরুষকে এইভাবে দেখছি। সত্যি বন্ধুরা, অনুভূতিটা অনেক অদ্ভুত ছিল। আমি দরজায় নক করে বললাম, এই রোহান, আগামীকাল একটা জরুরি কাজের জন্য আমাদের কলকাতায় যেতে হবে, তুমি প্রস্তুত থেকো। সে বলল, ঠিক আছে ম্যাম, আমি সময় মতো তৈরি থাকবো। তারপর আমি সকালে গুরুত্বপূর্ণ কাগজপাতি নিয়ে রোহানের সাথে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলকাতায় আমাদের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমি কারোর বাসায় উঠলাম না, কারণ সত্যি বলতে আমি কারো বাসায় থাকতে তেমন একটা পছন্দ করি না। তাই রোহানকে নিয়ে একটি অভিজাত হোটেলে উঠলাম। রিসেপশনে গিয়ে আমি বললাম, আমাকে দুটো রুম দিন। তারা বলল, ম্যাম, আমরা অত্যন্ত দুঃখিত, বর্তমানে আমাদের একটি মাত্র রুম খালি আছে। আপনাকে একটি রুমের ব্যবস্থা করে দিতে পারবো। আমি কলকাতায় আসলে বরাবরই এই হোটেলটাই উঠি, তাই আর অন্য কোথাও গেলাম না। কিন্তু আমার সাথে তো এবার রোহান আছে, তার কি ব্যবস্থা করব? এই ভেবে চিন্তা করছিলাম। এর ভেতরে ও আমাকে বলল, ম্যাম, আপনার কি থাকার ব্যবস্থা হয়েছে? আমি বললাম, হ্যাঁ রোহান, আমারটা হয়েছে, কিন্তু তোমার জন্য রুম পাইনি। সে বলল, কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি গাড়িতে শুয়ে পড়বো। আমি বললাম, না, তাকেই করে হয়, তুমি বরং এক কাজ করো, যেহেতু ওখানে দুটো বেড, তুমি একটাতে শুয়েও। সে বলল, না ম্যাম, তাও কি করে হয়। আমি তাকে জোর করার ফলে সে আর মানা করতে পারলো না। সে রাজি হয়ে গেল। তারপর রুমে যেয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে লাঞ্চ করে আমি এবং রোহান অফিসের কাজে বেরিয়ে গেলাম। কাজ মিটিয়ে ঘোরাঘুরি করে এবং কিছু শপিং করে আমরা হোটেলে ফিরলাম। আমি বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে তার কাজ হয়ে গেছে, এবং আমি বাবাকে বললাম, আর কটা দিন কি আমি এখানে থাকতে পারি? তিনি বলল, হ্যাঁ মামুনি, তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। আসলে আমি চাচ্ছিলাম জীবনের প্রথম অভিজ্ঞতাটা রোহানের সাথে হোক। তারপর রোহান রুমে আসলো। তার সাথে প্রায় অনেক সময় গল্প করলাম। তার দুঃখ সুখের সব কথা শুনলাম আমি আর আমার মনের ইচ্ছাটা তাকে বললাম। সে আমাকে না করে দিল আর বলল, ম্যাম, আমাদের সম্পর্কটা মালিক এবং চাকরের, আমাদের ভিতর এগুলো করা কখনোই ঠিক না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার এই গঠন দেখে আমি তাকে চাকরিতে নিয়েছি। সে আর কোনো পথ না পেয়ে সে রাজি হলো। আমি তাকে জড়িয়ে ধরে একটা কিস করলাম। সে আমাকে রেসপন্স দিতে লাগলো। এক সময় আমরা সুখের সাগরে তলিয়ে গেলাম। প্রায় 30 মিনিট খেলার পর আমি ক্লান্ত হয়ে পড়লাম, এবং আমি যতটুকু ভেবেছিলাম সে তার থেকেও বেশি পারদর্শী। তার কিছুদিন পরে আমরা বাসায় ফিরে আসলাম। এরকম তার সাথে আমার এই সম্পর্ক অব্যাহত থাকলো।